অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসার মধ্যে উপস্থিত হয়েছে। দূরে এবং কাছে যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই স্বাগতম। রুহানি চিকিৎসাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দ্বীন রাহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলীর পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতেই দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করে নিব। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ায় লিখিত একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু এর 3 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি হাদিসে পাক নকল করেছেন রাহমাতে আলম নূরে মুজাসসাম রাসূলে আকরাম সাহেবানি আদম আমাদের প্রিয় নবী রাসূলে আরবি হুজুরিপুন নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উপর দুরূদ শরীফ পাঠ করা পুল সিরাতের উপর নূর হবে। যে ব্যক্তি জুমার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 80 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন শুরুতেই কলসের দিকে যাব, দেখব যে কোন ইসলামী কোত্থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুক আলী, আমি সিলেট থেকে বলছি, সিলেট কুলাউড়া। 1.5 বছর থেকে আমার একটা মেয়ে, এখন 4 বছর বয়স, ও শুধু খালি খান্দে। আচ্ছা আচ্ছা, মাসুদ আলী ভাই সিলেট থেকে আমাদেরকে কল করেছেন। 1.5 বছর থেকে এখন 4 বছর মেয়ে শুধুই কান্না করে। আল্লাহ তাআলা আসানি দান করুক। এর কারণ কি? সব সময় কি কান্নাকাটি করে, অথবা কিছু সময় রয়েছে, এমন কিছু শিশু রয়েছে যে যাদের কথা যদি না মানা হয়, অর্থাৎ কিছু বলে দিল, এখন সেই কথা মা বাবা শুনলো না, এবং কিছু খেতে যাচ্ছে দিল না, তখন সে কান্না শুরু করে দেয়, অনেকক্ষণ ধরে আপনার কান্না করতে থাকে। এরকম একটা সমস্যা হয়ে থাকে। আর এছাড়া আরেকটি সমস্যা হয়ে থাকে যে আপনার বাচ্চা মানে যখন দিল চায় তখনই কান্না শুরু করে দেয়, কোনো কারণ ছাড়া কান্না। যেটাই হোক না কেন, আল্লাহ তাআলা এই সমস্যা থেকে নাজাত দান করুক। আমি মাসুদ ভাইকে পরামর্শ দিব যে আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজাতে আত্তার ইয়াফি সাবিলিল্লাহ সংগ্রহ করুন আপনার মেয়ের জন্য। আশা করি সমস্যার সমাধান হবে। পাশাপাশি 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার পাঠ করে আপনার মেয়ের উপর দম করুন সকালে এবং সন্ধ্যায়। আশা করি সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ সাইফুর রহমান, নারায়ণগঞ্জ থেকে। এই আমার আঙ্কেলের পায়ের অ্যালার্জির সমস্যা, অনেক বছর যাবত চুলকাতে তার পায়ে ঘা হয়ে গেছে। আল্লাহ তাআলা শিফা দান করুক। সাইফুর রহমান ভাই, আপনার আঙ্কেলের অ্যালার্জির সমস্যা, চুলকাতে ঘা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা এ থেকে মুক্তি দান করুক। এই ঘায়ের স্থানে আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া রকিবু, ইয়া রকিবু, ইয়া রকিবু,
3 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে যেখানে ইনফেকশন হয়েছে, ঘা হয়েছে, ওই ঘায়ের স্থানে ফুঁক দিলে ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়াও সংগ্রহ করুন, এর জন্য শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন, কুমিল্লা থেকে। হাঁটুর মধ্যে সমস্যা, হাঁটুর হাত দিয়ে ডাক্তার বলতে যে ক্ষয় হয়ে গেছে, ও তো ঠিক হয়েছে কিন্তু কাজে আছে না। জাকির হোসেন ভাই কুমিল্লা থেকে, হাঁটুর সমস্যা, হাঁটুর মধ্যে ক্ষয় হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনার এই সমস্যা থেকে নাজাত দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। হাঁটুর ক্ষয় হলে আপনার হাঁটুর মধ্যে ব্যথা হবে আর কষ্ট হবে হাঁটাচলা করতে, নামাজ আদায় করতে। তো এই অবস্থায় যখন ব্যথা হয়, হাঁটুর সমস্যার কারণে ম্যাক্সিমাম লোকেরই ব্যথা হয়ে যায়, হাঁটু ফুলে যায়। তো ব্যথার জন্য অর্থাৎ আপনার বিভিন্ন হাড় ক্ষয় হয়ে যায়, হাড় ক্ষয় হওয়ার দরুন ওই জায়গায় ব্যথা হয় যেখানে জোড়া, হাড়টির যেখানে জোড়া লাগে, মেরুদণ্ডে ব্যথা হয়ে যায়, ঘাড়ে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়। তো এ ধরনের যাদের সমস্যা রয়েছে, জাকির হোসেন ভাই এর আঙ্কেল সমস্যা, এছাড়া দর্শক শ্রোতা আপনারা যারা দেখতে পাচ্ছেন আপনাদেরও এই ধরনের যাদের সমস্যা রয়েছে, হাঁটুতে সমস্যা, কোনো মানে শারীরিক যে কোনো জায়গায় ব্যথা হোক, তো তাদের জন্য রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন। উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণেশজু ইয়া গণেশজু ইয়া গণেশজু ইয়া গণেশজু পাঠ করতে থাকবেন। আল্লাহ চায় তো এ ধরনের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু 111 বার, ইয়া সালামু 111 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আশা করি হাঁটুর ক্ষয় রোগ, মেরুদণ্ডের সমস্যা, কোমরের সমস্যা, এই ধরনের সমস্যা থেকে নাজাত হবে। আর দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এ ধরনের রোগীর জন্য কালো সুতা পরে দেওয়া হয়। আপনি যেখানে দাওয়াত ইসলামী তাবিজে তাত্তারিয়ে দেওয়া হয় ফি সাবিলিল্লাহ, ওখান থেকে কালো সুতা পরিয়ে কোমরে, হাঁটুতে, পায়ে যেখানে ব্যথা হয় ওখানে বাঁধুন। আল্লাহ চাহে তো ব্যথা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আব্দুল হামিদ, আমি সাভার নবীনগর থেকে বলছিলাম। আমি ফোন দিছিলাম এর জন্য, আমার সন্তান একটা আছে, আরেকটা জন্য আমি মানে হওয়ার জন্য আর কি ফোন দিছিলাম, এর জন্য নুরানি চিকিৎসা। আচ্ছা আচ্ছা, আব্দুল হামিদ ভাই সাভার থেকে আমাদেরকে কল করলেন। সন্তান হওয়ার জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা নেককার সন্তানের অধিকারী বানিয়ে দিক। এজন্য রুহানি চিকিৎসা আরজ করছি, আব্দুল হামিদ ভাই শ্রবণ করে নিন। আর তা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার করে এই ওজিফা আদায় করতে থাকুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ। আদায় করার পরে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে হবে, ইয়া আল্লাহ আমাকে নেককার সন্তান আফিয়াতের সাথে সহি সালামতের সাথে দান করো। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহে তো নেককার সন্তানের অধিকারী হবেন। ভালো বড় নিয়ত সহকারে এই আমল করতে থাকুন। সন্তান আল্লাহ তাআলা নেককার সন্তানের অধিকারী বানালে সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করাবেন, দাওয়াত ইসলামী মুবাল্লিগে বানাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে রূপক, আমি রাজশাহী থেকে বলছিলাম। ঘটনা হলো যে আমার জ্যেষ্ঠ বোনের স্বামী 2-3 দিন ধরে নেশা করছে। আল্লাহ তাআলা আসানি দান করুক।
এ ধরনের লোক যারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, বদ আমলের দিকে ঝুঁকে যাচ্ছে, তো তাদের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে এই ধরনের লোক যখন ঘুমাবে, ঘরের মধ্যে যখন ঘুমাবে, তো তার শিথান থেকে একটু দূরে দাঁড়িয়ে, খাট থেকে একটু দূরে দাঁড়িয়ে, 2 গজ দূরে দাঁড়িয়ে নামাজি ব্যক্তি, ঘরের মধ্যে যে নামাজ আদায় করেন, এই নামাজি ব্যক্তি সূরা ইখলাস, কুল হু আল্লাহ শরীফ একবার পাঠ করতে হবে। এতটুকু আওয়াজে পাঠ করবেন যে আপনার আওয়াজ তার কান পর্যন্ত পৌঁছবে, কিন্তু তার ঘুম ভাঙবে না। কন্টিনিউ আমলটি করতে থাকুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে আমরা যাব এখন। অনেকে আমাদেরকে এসএমএস করেছেন, লিখেছেন যে পেটের ভিতরে ইনফেকশন হয়েছে আর ব্যথা করে, এজন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা আসানি দান করুক। সূরা সাফফাতের এই আয়াতে মুবারাকা লা ফিহা গাউলুন ওয়ালা হুম আনহা ইউনসাফুন, এই আয়াতে মুবারাকা 3 বার পাঠ করতে হবে। শুরু শেষ দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের পেটে ফুঁক দিতে হবে এবং পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন যে পুত্র সন্তান লাভের জন্য রুহানি চিকিৎসা। জুমার দিন যারা পুত্র সন্তান লাভের জন্য রুহানি চিকিৎসা চাচ্ছেন, সকলের জন্য আরজ করব, জুমার দিন ইয়া বারিউ ইয়া বারিউ ইয়া বারিউ এই ওজিফাটি 10 বার আদায় করবেন এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন নেককার সন্তান সহি সালামতের সাথে যাতে করে আল্লাহ তাআলা দান করেন, সেজন্য। আল্লাহ চাহে তো আসানি হবে, নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কুমিল্লা থেকে লিখেছেন যে আমার মেয়ের বয়স 18 মাস, অনেক হাত পা ঘামে এবং কিছু খেতে চায় না। তার জন্য ইয়া সালামু 33 বার, ইয়া সালামু 33 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার মেয়েকে পান করাবেন। আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন আমার কোমর ও পায়ের জোড়ায় প্রচণ্ড ব্যথা করে, নড়াচড়া করতে গেলে মনে হয় পায়ের হাড়গুলো ভেঙে যাবে, তার সাথে হাঁটুর নিচ থেকে রক খিচে আসে, কি করব? আচ্ছা, আল্লাহ তাআলা আপনার এই রোগ থেকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিক। এজন্য রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন। আপনি উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গণেশজু ইয়া গণেশজু ইয়া গণেশজু ইয়া গণেশজু এই অজিফা পাঠ করতে থাকুন, আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবেন ইনশাআল্লাহ তাআলা। হোয়াটসঅ্যাপ করেছেন যে আমার ও আমার স্বামীর মধ্যে কয়েকদিন পরপরই মনোমালিন্য হয়, দুজনেই মাথা খুব গরম থাকে, এ থেকে মুক্তির উপায় কি? দেখুন, মাথা গরম করা যাবে না, রাগ করা যাবে না। যখন স্বামী স্ত্রীর মধ্যে রাগারাগি হয়, তখন তৃতীয় পক্ষ শয়তান এসে হাজির হয়, যাতে করে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তো এই শয়তানকে তৃতীয় পক্ষ বানানোর কোনো সুযোগ দেওয়া যাবে না, শয়তানের দিল কখনো খুশি করা যাবে না, শয়তানকে নারাজ করতে হবে, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে হবে। এজন্য মনে রাখবেন, যখনই কথা কাটাকাটি হয়, এক জায়গায় থাকলে হয়তো মনোমালিন্য হতেই পারে, অথবা সাংসারিক কোনো কাজ নিয়ে কেউ রাগ করতেই পারে, রাগ আসতেই পারে। তো রাগ আসলে এটাকে হজম করতে হবে এবং নিজেকে চুপ থাকতে হবে। বিশেষ করে ইসলামী বোন যারা রয়েছেন তাদেরকে আমি পরামর্শ দিব যে অবশ্যই আপনারা চুপ থাকবেন। স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে, মুখ মলিন থাকলে, তো সেই ঘরের মধ্যে বরকত শূন্য হয়ে যায়, আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না। যখন স্বামী স্ত্রীর মধ্যে মিলমিশ থাকে, হাসি খুশি থাকে, তখন ঘরের মধ্যেও পরিবেশ ভালো হয়, ঘরের মধ্যে আয় রোজগারে বরকত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো বুঝতেই পেরেছেন, এ ধরনের সমস্যা যদি হয়ে যায়, স্বামী যদি রাগ হয়ে যায়, তাহলে স্ত্রী এই আমল করবে, স্ত্রী রাগ হয়ে গেলে স্বামী এই আমল করবে। অর্থাৎ ঘুমানোর পূর্বে ওযু সহকারে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি ইয়া মানিউ ইয়া মুতি এই ওজিফাটি 20 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে ঘুমিয়ে যাবে। আল্লাহ চাহে তো দুজনের মধ্যে আপোষ হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হোয়াটসঅ্যাপ করেছেন স্বামীকে নেককার বানানোর জন্য
রুহানি চিকিৎসা। যদি কোনো মহিলার স্বামী মন্দ স্বভাবের হয় আর নামাজ আদায় করেন না, সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে, এ ধরনের কোনো সমস্যা হয়, তাহলে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে 1111 বার সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে নিজের স্বামীকে পান করাবেন। ইনশাআল্লাহ তাআলা স্বামী নেককার ও নামাজি হয়ে যাবে। এই আমল এমনভাবে করবেন যাতে স্বামী অন্যান্য জানতে না পারে, কেননা ভুল বোঝাবুঝির কারণে ঘরে আবার ঝগড়ার সৃষ্টি হয়ে যেতে পারে। আর ইচ্ছে করলে যে পানি রাখার পাত্র রয়েছে ওই পানির পাত্রের মধ্যে ফুঁক দিয়ে দিন, সকলে মিলে পান করুন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ তাআলা ঘরে সকলে নেককার হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কিছু কলসের দিকে আমরা যাব। জি, কল চালিয়ে দিন। আমি নাজিমুদ্দিন, আমি নেত্রকোনা ডিস্ট্রিক্ট বলতে কি নেত্রকোনা জাঞ্জাল বাজার। ভাই আমার কোমরের সমস্যা, ব্যথা। কোমরে ব্যথা, আল্লাহ তাআলা শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। নাজিমুদ্দিন ভাই, আপনার কোমরের জন্য বিশেষ করে দাওয়াত ইসলামীর পক্ষ থেকে কালো সুতা পরে দেওয়া হয় কোমরে বাঁধার জন্য, এরপর আমল করুন। এছাড়া ফজরের নামাজ যখন পড়তে উঠবেন একটু আগে ভাগে উঠবেন, উঠে সুন্নাত নামাজ আদায় করে নেবেন এবং সুন্নাত এবং ফরজের মধ্যবর্তী সময়ে যে টাইম থাকে, সময় থাকে, ওই সময় আলহামদু শরীফ সূরা ফাতিহা 41 বার পাঠ করবেন। আল্লাহ চাহে তো আপনার কোমরে ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কন্টিনিউ আমলটি চালিয়ে যাবেন, যতদিন কোমরে ব্যথা ভালো না হয় ততদিন এই আমল চালিয়ে যাবেন। নেক্সট, আমার নাম সুজন, কুমিল্লা থেকে। আপনার ভাই এখানে ঠান্ডা লাগে, হাঁপানি। ঠান্ডা লাগে এজন্য রুহানি চিকিৎসা, হাঁপানি। সূরা ফাতিহা 3 বার পাঠ করুন, শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে আপনার মেয়ের উপর দম করুন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে। আর পাশাপাশি ইয়া কাবীরু 9 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করাবেন, হাঁপানির রোগ থেকে শিফা হবে ইনশাআল্লাহ তাআলা। নেক্সট, আমার এক বিয়ে হইতেছে না, কি সমস্যা একটু জানা যাবে? নরসিংদী থেকে কল করলেন আমাদেরকে, এক বোনের বিয়ে হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা। যাদের এই ধরনের সমস্যা, দর্শকদের মধ্যে এরকম সমস্যা থাকতে পারে, অর্থাৎ বিয়ে হচ্ছে না অথবা কোনো ইসলামী ভাই বিয়ে করতে পারছেন না, তাদের জন্য রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন। দৈনিক আমলটি করতে হবে 90 দিন পর্যন্ত। আমলটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, সূরা ইখলাস ঘুমানোর পূর্বে ওযু সহকারে বিছানায় বসে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, এরপরে সূরা ইখলাস 41 বার পাঠ করবেন, এরপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করে আল্লাহ তাআলার নিকট নেককার পাত্র নেককার পাত্রীর জন্য দোয়া করবেন। আর এই নিয়ত করবেন যে যখন বিবাহ কথাবার্তা হয়ে যাবে, তো বিবাহ যাতে করে সুন্নাত মোতাবিক, ইসলামী শরিয়ত মোতাবিক যাতে করে হয়, অমুসলিমি কালচারগুলো যাতে করে আমাদের বিবাহ থেকে দূর হয়ে যায়। গায়ে হলুদের নামে, বরযাত্রীর নামে, অর্থাৎ মহিলা পুরুষ একত্রে মিলিত হয়ে যে গুনাহগুলো হয়, গুনাহের বাজার খোলা হয়, এই কাজগুলো থেকে আমাদের সমাজের বিবাহগুলোকে মুক্ত রাখা উচিত। তো এজন্য আরজ করব যে নিয়ত করে নিন যে সুন্নাত মোতাবেক নিজের বিবাহ সম্পন্ন করবেন, আল্লাহ চাহে তো আসানি হবে। 90 দিনের মধ্যে একদিনও বাদ দিবেন না, যদি বাদ পড়ে যায় তাহলে আবার ওই দিন থেকে শুরু করে 90 দিন পর্যন্ত আমলটি করবেন। ইসলামী বন্ধের জন্য একটি দিক নির্দেশনা হচ্ছে, ইসলামী বন্ধরা যখন নামাজ আদায় করতে পারেন না, যখন বিশেষ দিন সমূহ চলে আসে, তখন সূরা ইখলাসের যে প্রথম কুল রয়েছে, এই কুল বলা যাবে না। হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এভাবে করে পবিত্র সূরাটি পাঠ করবেন ইসলামী বন্ধের বিশেষ দিনসমূহে। যখন আপনি পবিত্রতা অর্জন করবেন, নামাজ আদায় করা শুরু করবেন, তখন থেকে আবার কুল হুয়াল্লাহু আহাদ এভাবে করে আপনি পবিত্র সূরা 41 বার পাঠ করবেন। আর এই আমল শুরু করার পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে 111 টাকা সাদাকা করে দিবেন, দান করে দিবেন। যে কোনো মসজিদ, মাদ্রাসা অথবা দাওয়াত ইসলামী মাদানী ফান্ডেও দান করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যখন বিবাহ শাদী হয়ে যাবে, তো এজন্য একটা মান্যত করে রাখুন যে এই 90 দিনের মধ্যে যদি বিবাহ হয়ে যায় তাহলে ভালো একটা কিছু আপনি আল্লাহ রাস্তায় দান করে দিবেন, সাদাকা করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মোশাররফ মিয়া, 34। সমস্যা হলো যে ফোন করছিলাম, বাচ্চা একটা ছেলের নাম রুহান, অ্যাক্সিডেন্ট হয়েছে আজকে 3 দিন হয়েছে। তার জন্য একটু মাথায় তো চোখের সাইডে একটু আঘাত পাইছে, তার জন্য তার মা বাবা তারা সবাই মানে দোয়া পায়। আল্লাহ তাআলা এই সন্তানকে শিফা দান করুক, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনারা দোয়া করতে থাকুন। ছোট বাচ্চা মাথায় ও চোখে আঘাত পেয়েছে, আল্লাহ তাআলা শিফা দান করুক। একটি রুহানি চিকিৎসা আরজ করে দিচ্ছি, এর উপর মা বাবা এবং সকলে মিলে আমল করুন। আল্লাহ চায় তো অতি তাড়াতাড়ি শিফা হবে। বেশি বেশি করে ইয়া সালাম ও ইয়া সালাম ও ইয়া সালামও পাঠ করতে থাকুন এবং 111 বার ইয়া সালামও পাঠ করে এই বাচ্চার উপর দম করবেন, ফুক দিবেন। আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাআলা দরবারে, ইয়া আল্লাহ ছোট বাচ্চা রোহানকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দাও, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পরবর্তী কল চালিয়ে দিন। মোহাম্মদ তৌহিদ আলী, রাজশাহী থেকে। সমস্যা যে আমার শীতের সময় অ্যালার্জিতে খুব চুলকায়, মানে একটু ঠান্ডা লাগলে গোটা শরীর একবারে চুলকায়, আর এই গরমের সময় ধরেন বেশি গরম লাগলে গোটা শরীর চুলকায়, এটা সমস্যা। শীতেও শরীর চুলকায় এবং গরমেও চুলকায়, অ্যালার্জির সমস্যা। আল্লাহ তাআলা আপনাকে শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। সূরা আল মুমিনুন, কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা, সূরা আল মুমিনুন। এই পবিত্র সূরাটির 14 নম্বর আয়াত, 14 নম্বর আয়াতটি একবার পাঠ করবেন, পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবেন। আল্লাহ চায় তো আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এছাড়া দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজে আত্তারিও দেওয়া হয়, এখানে তাবিজে আত্তারিও সংগ্রহ করুন। বিশেষ করে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া ঘরোয়া চিকিৎসার মধ্যে তার লিখিত যে কিতাব একটি উল্লেখ করেছেন, ঘরোয়া চিকিৎসা লিখেছেন, তা হচ্ছে আমাদের দেশের মধ্যে নিম পাতা পাওয়া যায়। তো এই নিম পাতা পানির মধ্যে দিয়ে ফুটিয়ে ঠান্ডা করে ওই পানি দ্বারা গোসল করার দ্বারা শরীরের চুলকানি, যে অ্যালার্জি রয়েছে, এগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম আব্দুল হামিদ, সুন্দরবন। আমার হাড়ের সমস্যা, আমি রুহানি চিকিৎসা কি করলে ভালো হবে একটু জানাবেন। ভাই হার্টের সমস্যা, আল্লাহ তাআলা শিফা দান করুক। আব্দুল হামিদ ভাই, আপনি দৈনিক এই আমলটি করুন, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে নিজের বুকের উপর ফুঁক দিন। হার্টে যেখানে ব্যথা হয়, ব্যথা স্থানে ফুঁক দিন, পানিতে ফুঁক দিয়ে পানিও পান করে নিন। আল্লাহ চায় তো হার্টের রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এজন্য বিশেষ তাবিজ ফি সাবিলিল্লাহ প্রদান করা হয়। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফাইজানে মদিনা রয়েছে, এখানে প্রত্যেক বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সুন্নতে পরে ইজতিমা হয়, ইজতিমার পরে তাবিজে আত্তারিয়া দেওয়া হয়, এখান থেকে তাবিজে আত্তারিয়া সংগ্রহ করে নিন। আল্লাহ চায় তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টঙ্গী গাজীপুর থেকে আমাদেরকে লিখেছেন যে আমার আম্মুর বাল্ব নষ্ট হয়ে গেছে, এই জন্য রুহানি চিকিৎসা। আল্লাহ তাআলা শিফা দান করুক। ইয়া সালামু 1,25,000 বার ঘরের মধ্যে আপনারা সকলে মিলে পাঠ করতে থাকুন। ইয়া সালামু 1,25,000 বার পাঠ করে এক বোতল পানির মধ্যে ফুঁক দিবেন। যারা পাঠ করবে তারা সকলে ফুঁক দিবে। শুরু শেষে 111 বার করে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনার আম্মুকে পান করাতে থাকুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে প্লেট লিখে দেওয়া হয় জটিল এবং কঠিন রোগের জন্য, তাও সংগ্রহ করে নিন। এই অনুযায়ী আমল করুন, আল্লাহ চায় তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমাদেরকে, আমার পড়ায় মন বসে না। পড়ায় মন বসানোর জন্য এই আমলটি করতে পারেন, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার হয়ে গেল ডেইলি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ চায় তো পড়ালেখা মন বসবে ইনশাআল্লাহ তাআলা। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, লিখেছেন আমার ছেলে মাদ্রাসায় পড়ে, আগে পড়াশোনায় ভালো ছিল, এখন লেখাপড়া মন বসে না,
24 পারার হাফিজ হয়ে গিয়েছে, পিছনে পড়া ভুলে যায়, পড়ালেখা ভুলে যায়, ভোলা রোগ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। যারা হেফজ করে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, হেফজ ও নাজিরা করে, তাদের জেহেন শক্তি, ব্রেন শক্তি অনেক সময় দেখা যায় দুর্বল হয়ে যায়। এর অনেকগুলো কারণ রয়েছে। যারা কোরআনে পাক মুখস্থ করার কাজে লেগে যায়, তারা যদি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যায়, টেলিভিশন দেখা, একটু অন্য কাজ করা, তাহলে দেখা যায় ইয়াদদাশ আস্তে আস্তে করে ভুলে যায়। এজন্য আপনার সন্তানের জন্য রুহানি চিকিৎসা আরজ করব, কাঠবাদাম, যা বাজারেই পাওয়া যায় কিনতে, কিছু কাঠবাদাম কিনে নিন। কেনার পরে রাতে ঘুমানোর পূর্বে 3টি কাঠবাদাম নেবেন, আর এর মধ্যে 3 বার ইয়া জাল জালাল ওয়াল ইকরাম, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম 3 বার পাঠ করবেন। শুরু শেষে একবার করে দুরূদ শরীফ পাঠ করে 3টি কাঠবাদামের ফুঁক দিবেন। ফুঁক দিয়ে একটি বাদাম ওই সময় খাবে, একটি বাদাম আপনার সকালে খালি পেটে খাবে, একটি বাদাম দুপুরে খাবে। ইনশাআল্লাহ তাআলা কিছুদিনের মধ্যেই তার জেহেন শক্তি, ব্রেন শক্তি বেড়ে যাবে, আল্লাহ যদি চায়, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনুষ্ঠান রুহানি চিকিৎসার একেবারে শেষ পর্যায়ে আমরা রয়েছি। আসুন অনুষ্ঠান শেষ করার পূর্বে সকলের জন্য দোয়া করব। যারাই আমাদের সঙ্গে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও। আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে তোমার খাস রহমত বরকত নাজিল করো। ঘরের মধ্যে অভাব-অনটন দূর করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রী অমিল যাদের রয়েছে, মিল মোহাব্বত তৈরি করে দাও। অবাধ্য সন্তানের পেরেশানিতে যারা ভুগছে, আল্লাহ অবাধ্য সন্তানের পেরেশানি দূর করে দাও। ইলাহাল আলামিন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানান আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অন্ধকার কবরে, তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দাও। আল্লাহ, তাদের কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও। আল্লাহ, তাদের কবরকে তোমার হাবিব পাকের নূর দ্বারা মনোয়ার করে দাও। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম, পীর নিজামের হায়াতে দাইবা দান করে দাও। ইলাহাল আলামিন, আল্লাহ আযজা ওয়া জাল মালিক, আমাদের সোনার বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত বরকত নাজিল করো। আসমানি বালা থেকে, জমিনি বালা থেকে আমাদের দেশকে হেফাজত দান করে দাও। বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দাও। যারা দাওয়াত ইসলামীকে দান করে, মাদানী ফান্ডে দান করে, বিকাশের মধ্যে দান করে থাকে, আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে, যে মান্যত নিয়ে দান করে থাকে, সকলের জায়েজ উদ্দেশ্যকে পূরণ করে দাও। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की, बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी, या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा, सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि व सल्लम, सलातम व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह, सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून, व सलामुन अलल मुरसलीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, व हक्क ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ।